আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টি হলো খামার তৈরি করার কিছু ভুল পদক্ষেপ নিয়ে। আজকে আমরা ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি খামার তৈরি করার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের উপর যদি আপনি নজর না দিতে পারেন, তাহলে আপনার খামারের ব্যবসা থেকে লাভবান হতে পারবেন না। কেননা আপনার বেশিরভাগই লস বা ক্ষতির সম্মুখীন হবেন। তাই আপনারা আপনার খামার তৈরি করার আগে এই বিষয় দিক নজর দিবেন এবং এই বিষয়ে সাকসেসফুল না হলে আপনারা খামার তৈরি করতে যাবেন না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি, সেই বিষয়ে উৎসাহিত করবেন। এখন আপনাদের বিস্তারিত নিয়ে আলোচনা করব। এই খামারি ভাই শখের বশত অনেকগুলো ছাগল কিনেছে। এই ছাগলের জন্য দানাদার খাদ্য তেমন বেশি খাওয়াচ্ছে না, আবার কাঁচা ঘাসও তেমন বেশি খাওয়াচ্ছে না, পাঁচমিশালি খাবার বেশি খাওয়াচ্ছে। এর কারণে ছাগলের বেশিরভাগই পেটে সমস্যা দেয় এবং সঠিক কোনো পরামর্শ পায় না। কেননা একই সময় একেকজন যা বলে সেরকম খাবার খাওয়ায়, এতে বেশি ক্ষতি হয়। আবার ছাগলের একই ধরনের খাবার বারবার খায় না, তাই এদের নিত্য নতুন খাবার খেতে চায়। এই কারণেও অনেক সময় পেটে সমস্যা দেখা দেয়। কেননা খামারি ভাই বুঝতে পারে না, আজকে বসিয়ে দিয়েছে সেটা খায় নাই, কালকে ভাত রান্না করে দিয়েছে সেটা ভালো খেয়েছে, প্রচুর পরিমাণ সেই খাবারটা খাওয়ায়। এতেই পেটে সমস্যা দেখা দেয় এবং পরবর্তীতে বড় আকারের রোগে আক্রান্ত হয় বা পেট ফাঁপা দিয়ে মারা যায়। কিন্তু খামারি ভাই এর কোনো ফলেই ভালো ফল পাচ্ছে না। তাই আপনারা খামার তৈরি করলে অতিরিক্ত ভুসি খাওয়ানো যাবে না, ভাত জাল দিয়ে ফ্যান বানিয়ে খাওয়ানো যাবে না, খুদ জাল দিয়ে ভাত করে খাওয়ানো যাবে না, ভুট্টা জাল দিয়েও খাওয়ানো যাবে না। এই দিকে বেশিরভাগই নজর দিতে হবে। এর সাথে সাথে আপনাদের গাছ চাষ করতে হবে। ২-৩ জাতের গাছ চাষ করতে হবে। গাছ চাষ না করলে ছাগলের খামার করে কোনো লাভবান হওয়া যাবে না। সেখানে থেকে আপনার সবচেয়ে বড় লাভ হলো গাছ চাষ করা। ছাগলকে ২-৩ জাতের যদি আপনি গাছ চাষ করে থাকেন, একেক জাত একেক দিন দিলে ছাগল প্রচুর পরিমাণ খাবে। এতে পেটে আপনার কোনো সমস্যা হবে না। ছাগলের পুষ্টিগুণও ভালো থাকবে। এর সাথে সাথে হালকা ভিটামিন এবং দানাদার খাদ্য দিলেই হবে।